মনসা পূজার ছোট্ট একটা গল্প। হজরপুর গ্রামের মাঝখানে এক বৃদ্ধা থাকতেন। তার নাম ছিল সরলা। দরিদ্র হলেও মনের দিক থেকে তিনি ভীষণ শক্তিশীলা। বছর ঘুরে শ্রাবণ মাসে এলো, সবার বাড়িতে মনসা পূজা আয়োজন হতো, কিন্তু সর্দার বাড়ির মতো ঝাঁকজমক পূর্ণ পূজা তিনি করতে পারতেন না। তবু সরলা মা মনসার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করতেন, মা, তোমাকে আমি ফলমূল বড় আয়োজন দিতে পারবো না, কিন্তু ভক্তি দিয়ে যদি তুষ্ট হও তবে আমাকে আশীর্বাদ করো। সেই রাত্রে গ্রামে লোকে হঠাৎ দেখলো সর্দার বাড়ির বিশাল পূজা মণ্ডপে প্রদীপ নিভে গেছে, ফল মূল নষ্ট হয়ে যাচ্ছে, অথচ সরলার ছোট্ট উঠানে একটা প্রদীপ টিম টিম করে জ্বলছে আর ফুলের ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ছে। গ্রামের সবাই অবাক হয়ে গেল। সর্দার বুঝলেন সত্যকারের ভক্তি ধন সম্পদে নয়, হৃদয়ের আন্তরিকতায়। তারপর থেকে পুরো গ্রাম সরলার সঙ্গে মিলেমিশে মনসা পূজা করতে লাগলো।